অমর 21 বইমেলা 2026 এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। সঙ্গে আছি আমি বিএম এরশাদ। দর্শক আপনাদেরকে জানাই স্বাগত। আমরা এখন এই মুহূর্তে আছি অমর 21 বইমেলার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের টই টই প্রকাশনীর স্টলে। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত একজন লেখিকা, কবি, সাহিত্যিক, সম্পাদক এবং সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং অত্যন্ত চমৎকার আবৃত্তি শিল্পী। সেই সাথে তিনি একজন আইনজীবী পেশায় জড়িত। জনাব শিমুল পারভিন, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর এসবিটিভি কে জানাচ্ছি অভিনন্দন। শুরুতে আপনার কাছে আসবো এবারকের বইমেলা নিয়ে। আমরা জানি এবারকের বইমেলা এবং গত বইমেলা তার ভিতরে কিছু একটা পার্থক্য আছে। এই বিষয়টা নিয়ে আপনি বইমেলা নিয়ে কি বলতে চান? পার্থক্য বলতে সময়ের পার্থক্য। আমরা রোজার মাসে বইমেলাটা করছি, তো সময়টাতে একটু অন্যরকম, ইফতারির সময়, তারাবির সময়, তো এই বিষয়টা একটু সমস্যাটা একটু হচ্ছে, অডিয়েন্স, দর্শক, পাঠক একটু কম। আদারওয়াইজ আমার মনে হয় শেষের দিকে জমবেই। জি শিমুল পারভিন, আপনাকে কিছু শুরুতে জানতে চাবো যে গতবার এবং এবারকের বইমেলার সময়ের একটা পার্থক্য আছে, সেই সাথে সাথে কিন্তু পাঠক শূন্যতা সবকিছু মিলে এবারকের বইমেলাটা আপনি কিভাবে মূল্যায়িত করছেন? এবারের বইমেলা পাঠক শূন্য একদম বলা যাবে না, পাঠক কিন্তু আসছে, পরিসরটা তো বড়, অত বোঝা যাচ্ছে না। আর আমরা যেমন সময়টাকে একটু আলাদা করে নিয়েছি, যেমন এবারের সময় ইফতারির আগে একটা, তারাবির আগের যে সময়টা, ওই সময়টা কিছুটা মনে হচ্ছে যে পাঠক দর্শক শূন্য, কিন্তু আমার মনে হয় 10 তারিখের পর থেকে আবার জমজমাট হবে। আমরা তো আশা নিয়েই বাঁচি, স্বপ্ন নিয়েই বাঁচি, আর বইমেলা যে হলো সবশেষে এটাই তো একটা বড় আশার কথা। বড় আশার কথা। তো বইমেলা হলো, পাঠকদের চাহিদা মতো ওরা কিন্তু কিনবে। আমি যেমন লিস্ট করে রেখেছি কোন বই কোন স্টল থেকে কোন দিন নেব, তো ওইরকম হয়তো শেষের দিকে আমি সব নিয়ে নেব। আপনি গত বইমেলাগুলো দেখলে আপনি বলতে পারবেন, কারণ আপনি জানেন আপনি বইমেলা নিয়মিত আসেন। বইমেলা কিন্তু শেষ দিকে জমে ওঠে। হ্যাঁ, সেটাই। তো আমরাও আশাবাদী যে এবারকার বইমেলাটা শেষ দিকে জমে উঠবে। তো শিমুল পারভিন, আমরা শুরুতেই আপনার কিছু বই নিয়েও আলোচনা করব, যেমন শ্রুতি নাটক পথ চাওয়াতে আনন্দ, অত্যন্ত চমৎকার প্রচ্ছদ, এবং বইটাও আপনি আশা করি যে অনেক পাঠকপ্রিয় এবং পাঠক নন্দিত হবে। সেই সাথে আমার হাতে আরো একটা বই আছে, যে নামেই ডাকো তুমি, এবং সর্বশেষ সোনামণিদেরকে নিয়ে লেখা সোমার চোখে নতুন বাংলাদেশ। হ্যাঁ, তো আমরা এই তিনটি বই নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। শুরুতেই পথ চাওয়াতে আনন্দ, শিমুল পারভিন, এই বইটি দ্বারা পাঠকদের কি মেসেজ দিয়েছে? এটা তো শ্রুতি নাটকের বই। শ্রুতি নাটক সম্পর্কে একটু বলি। শ্রুতি নাটক হচ্ছে রিডার্স থিয়েটার, আমরা কি এটাকে আরেকটা নাম দিই গল্প থিয়েটারও এটাকে বলা যায়। এটা ঠিক কবিতাও বলা যাচ্ছে, আবার দ্বৈত নাটকও বলছি, আবার অনেকজন মিলে এটার ক্যারেক্টার গুলো ভাগ করে নাটকের যে ছোট সংস্করণ সেটাকে আমরা বলছি শ্রুতি নাটক। এটা মঞ্চে করা উপযোগী করে, এবং সবচেয়ে মজার কথা এখানে আমি এতগুলো ঐতিহাসিক ক্যারেক্টারকে সংযোজন করেছি, যেমন রবীন্দ্রনাথ, রানু মুখোপাধ্যায়, নার্গিস নজরুল, মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি, পার্বতী দেবদাস, ইদিপা জোকাস্টা, তারপরে বনলতা সেন, ক্লিওপেট্রা, অ্যান্টনি, শাহজাহান, মমতাজ। তো এই ক্যারেক্টার গুলোর সাথে সাথে কিছু ফানি ক্যারেক্টার আছে, এইগুলো ডিউরেশন হবে 5 থেকে 8 মিনিট, সবগুলো মঞ্চে করার মতো। আর আমার মনে হয় শ্রুতি নাটকের বই, আমরা শ্রুতি নাটকটাকে একটু বাংলাদেশে জনপ্রিয় করতে চাচ্ছি, সুতরাং এই বইটা যারা হাতে যাবে, যারা মঞ্চে কাজ করতে চায়, যারা দল করে, আবৃত্তির দল, তাদের জন্য এটা খুবই সহায়ক গ্রন্থ হবে এই শ্রুতি নাটকের বইটা। বিশেষ করে আমার এটা পটল তোলা বলে একটা ফানি একটা শ্রুতি নাটক আছে, 6টা ক্যারেক্টার নিয়ে, বেগুন ভাজা নিয়ে একটা শ্রুতি নাটক আছে, বিয়ে আগে, হানিমুন পরে, এরকম একটা মজার, এগুলো মনে হয় দর্শক। জি, আপনি অনেক চমৎকার লিখেন, আমরা জানি, এবং শেষে চমৎকার আবৃত্তি করেন। তবে আমরা আসবো যে নামেই ডাকো তুমি এই বইটি নিয়ে। তবে তার আগে আমি এই গুণীজন শিমুল পারভিনের একটু পরিচয় দর্শকদের সামনে তুলে ধরতে চাই। শিমুল পারভিন লেখক, আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী। জন্ম 15ই জুন সাতক্ষীরায়। শিল্পচার্যের বাইরে সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, প্রশিক্ষক, বাসিক শিল্পী, উপস্থাপক, চ্যানেল আই। পড়াশোনা করেছেন খুলনা বিএল বিশ্ববিদ্যালয় থেকে, এমএসএস নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে, এমবিএ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এলএলবি ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। তো এই গুণী শিমুল পারভিন এত কাজ কিভাবে করে? আগে কোনটা, আগে পেশা না আগে লেখা? অবশ্যই আগে পেশা, রুটি রুজি তো আগে পেশাটাকে ঠিক রাখতে হবে। আরেকটা বিষয়, শিমুল পারভিন নিজেকে কি আইনজীবী, অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিতে ভালোবাসে নাকি কবি হিসেবে পরিচয় দিতে ভালোবাসে?
কবি বলবো না, আমি লেখক হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। আমি সবাইকে বলি আমি লেখক। লেখক তো একটা বৃহত্তর ক্যানভাস, এর ভিতরেই কবি চলে আসবে, এর ভিতরেই সবকিছু, যদি প্রাবন্ধিক বলেন, উপন্যাসিক বলেন, যে লেখক সে তো সবকিছুই লেখে। আমরা এই গুণী শিমুল পারভীনের লেখক হয়ে ওঠার পিছনে সংক্ষিপ্ত একটু গল্প জানতে চাই, মানে এই লেখনীতে আসার পিছনের গল্পটা কি? পেছনের গল্প বলতে, আমি ছোটবেলা থেকে দেওয়াল পত্রিকায় লিখতাম, ম্যাগাজিনে লিখতাম, স্কুলের ডিবেটের আমি স্ক্রিপ্ট লিখতাম, নিজে যেহেতু ডিবেট করতাম, উপস্থাপনা করতাম, ওখান থেকে লেখা চর্চাটা। চিঠি লেখা আমার অনেক সহায়ক হয়েছে। ছোটবেলায় তো আমরা পত্র লেখা, এই পত্র বন্ধু ছিল, তখন তো মোবাইল ফোনের বা অত ফোনের যুগ ছিল না, সেখান থেকে লেখা এবং হাতের লেখা চর্চা করার অভ্যাসটা হয়ে গেল। আর প্রথম বই এসেছে 2011 সালে অনন্যা থেকে, বাচিক শিল্পের প্রথম পাঠ, সেটি থেকেই শুরু। তারপরে তো প্রতি বছর বের হচ্ছে, এখন বইয়ের সংখ্যা আপনার এই লেখক হয়ে ওঠার পিছনে সবচেয়ে উৎসাহ কার আমার বলে মনে উৎসাহ হয়? আমি নিজেই, এই ক্রেডিট আমি কাউকে দিতে চাই না। আমি আমার পরিবারের একটা বিচ্ছিন্ন দ্বীপ, আমি আমার মতন করে স্বাবলম্বী হয়ে আমি লিখেছি। আমার পথ চলা আমার নিজের সাথে নিজের, এর কোনো অনুপ্রেরণা কেউ ছিল না, আমি নিজেই চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ। আমরা যে নামে ডাকো তুমি এই বইটি নিয়ে, এবং একই সাথে সোনার চোখে নতুন বাংলাদেশ, সোমার চোখে নতুন বাংলাদেশ, এই দুটি বই নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে দর্শকদের উদ্দেশ্যে। যে নামে ডাকো তুমি, এটি হচ্ছে সমসাময়িক কবিতা নিয়ে, এখানে প্রায় 50টার মতো কবিতা আছে। বইগুলো বের হয়েছে প্রতিবিম্ব প্রকাশ থেকে। আমি ছোট করে যদি বলি কবিতার বইটার সম্পর্কে, তাহলে কবিতার জন্য অপেক্ষা করতে হয় কবিকে বহুদিন, আবার কখনো কখনো কবিতা লেখা অনিবার্য হয়ে ওঠে। কবির অন্তরে প্রসব বেদনা অনুভূত হয়, তখনই কবি এটাকে একটা নির্মাণ করার জন্য নেমে পড়েন। তো এইরকমই খুব সমসাময়িক কবিতা নিয়ে বইটি, এগুলো আবৃত্তি উপযোগী কবিতা। বইয়ের আমরা সোমার চোখে নতুন বাংলাদেশ 25-এর বই, এটাতেই প্রায় 10টার মতন গল্প আছে, বেশ সুন্দর সবগুলো গল্পই ছোটদের, এবং বাংলাদেশকে একটা শিশুর চোখে কিভাবে সে দেখে, জেন জেডদের নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে, কোন শব্দের কি মানে, যে পড়বে বাচ্চারা বেশ আনন্দই পাবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব শিমুল পারভীনের একটা চমৎকার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। ঠিক আছে, অনেক ধন্যবাদ।